হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার আর এখন সকাল 7:30 বাজে। তোমাদের সকলকে মিষ্টি সকালের মিষ্টি সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। তোমাদেরকে আগের ব্লগেই বলেছি বরের অফিস টাইম 1 ঘন্টা এগিয়ে গেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ সেরেই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি সকালে জলখাবার বানানোর জন্যে। আর আজকে জলখাবারে বানাবো পাউরুটি টোস্ট, সঙ্গে আলু ভাজা। ডিম থাকলে ভালো হতো, এর সাথে একটা ডিম সিদ্ধ করে দিলে ভালো হতো, কিন্তু ডিম না নেই ঘরে। আসলে কি বলো তো, ননভেজ না কিছুই ঘরে নেই তেমন। বর বাজারে গেছে, বলেছি মাছ টাছ সব কিছু নিয়ে আসতে। আমার না পাউরুটি টোস্ট খেতে খুব একটা ভাল লাগে না, বর খুব ভালোবাসে খেতে। আমি আবার একার জন্যে কি করব, ওই ওর সাথে দুটো পাউরুটি টোস্টই খেয়ে নেবো। দুধ পাউরুটি খেতে অবশ্য আমার খুব ভাল লাগে, কিন্তু আজকে না দুধটা একটু কম আছে, তাছাড়া দুধে চাও করতে হবে, তাই জন্যে পাউরুটি টোস্টই খেয়ে নেবো। তবে হ্যাঁ, ফ্রিজে তো টক দই আছেই, সঙ্গে টক দই নিয়ে নেবো, তাহলে ভাল লাগবে খেতে। একটু চিনি, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল লাগবে খেতে পাউরুটি টোস্টের সঙ্গে। আর বরকে তো রোজ দিনই গরমকালে টক দই আমি দিয়েই দিই অফিসে। ও সকালে না দই খেতে চায় না, আর সকালে কারই বা ভাল লাগে বলো এত সকাল সকাল টক দই খেতে, বা মিষ্টি দই হোক, এত সকাল সকাল কি খেতে ইচ্ছে করে? তাই জন্যে গরমকালে শসা, টক দই ওগুলোকে টিফিন বাটিতে আমি প্যাক করে দিই। ও দুপুরে যখন টিফিন খায় তখন ওগুলো খেয়ে নেয়। আমার জলখাবার রেডি হয়ে গেছে, আর আমি বরকে খেতেও দিয়ে দিয়েছি। এখনও মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে আর জলখাবার খাচ্ছে। বর অফিস চলে গেছে, আর আমি না একটু পরে খাবো খাবার। এত সকাল সকালই একদম খিদে পায়নি, ওরও পায়নি, কিন্তু ওকে তো অফিস যেতে হবে, তাই একটু কিছু তো খেয়ে যেতেই হবে, তাই আর কি খাওয়া। এবারে চলে এসেছি আমার একদম পছন্দের জায়গা, গাছগাছালির কাছে। আমার যে গাছ কি ভালো লাগে, যদি পারতাম না পুরো বাড়িটা যেন তো গাছ দিয়ে মুড়ে রাখতাম, কিন্তু কি বলো তো, অতটা আমি পারিও না যত্ন করতে, আর অতটা না একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই কটা দিন তো একটু অন্যরকমভাবে ব্যস্ত ছিলাম, তাই এই কাজগুলো না খুব বেশি করে উঠতে পারিনি। আর তাছাড়া শুনেছি এই ধরনের কাজ খুব বেশি ওই সময়গুলোতে করতেও নেই। এই পাতাবাহার গাছটা দেখো কি সুন্দর দেখতে, কিন্তু এত বীভৎসভাবে বেড়ে গেছে না যে না কেটে আর পারলাম না। অনেক কটা দিন ধরে দেখছিলাম, কিন্তু ওই যে কটা দিন এইসব কাজ করতে পারিনি, তাই জন্যে রয়ে গেছিলো। গোড়া দিয়ে দেখো অনেক চারা বেরিয়েছে, এবার আবার সুন্দর করে বেড়ে উঠবে। তাছাড়া এই গাছের পাতার ডগাতে না মোটা মোটা কাঁটা আছে, শক্ত কাঁটা, সাইড দিয়ে গেলে না গায়ে কাঁটা ফোটে। অনেক দিন ধরেই ভাবছিলাম গাছ দুটো সাইড দিয়ে কেটে ছোট করে দেব। জানো তো একটা জিনিস না আমি খুব খেয়াল করছি, যে কটা দিন মানে মা যাওয়ার পর 13 দিন যে কটা দিন আমরা ওষুধ মেনেছি, তখন জানো তো মায়ের না অতটা খেয়াল আসতো না। মনে পড়ছিল, কষ্ট হচ্ছিল, কেঁদে উঠছিলাম, কিন্তু ওই যে একটা পিছুটান ব্যাপারটা না সেটা অনুভব হচ্ছিল না। এখন না কাজ করতে করতে কাজের মাঝে মাঝেই না আমার না হঠাৎ করে মাথায় আসছে, আসল কথা কী বলো তো, কাজের ফাঁকে ফাঁকেই তো মাকে খাওয়ানো বা উকি মেরে একটু দেখে আসা, সে ঠিকঠাক আছে কি না, তার জল খেতে হবে কি না, তার খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে কি না, এইগুলো খেয়াল করতাম তো। এখনও না কাজের ফাঁকে ফাঁকে আমার ওগুলোই মাথায় আসছে। জানি সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু এখন না খুব খারাপ লাগছে, মনে পড়লেই না কষ্ট হচ্ছে খুব। এবারে গাছগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। একটু বেলা হয়ে গেল, আর একটু ভোরে ভোরে জল দিতে পারলে ভালো হতো, কিন্তু কি বলো তো, অত ভোরে না সময় হয় না, কারণ ঘুম থেকে উঠেই না ঘর উঠোন ঝাড় দেওয়া থাকে, দৌড়ে জল দেওয়া, ফ্রেশ হওয়া, তারপর এখন তো টিফিনের টাইমটাও এগিয়ে গেছে, তো সব মিলিয়ে ওই ভোরের দিকে না সময় হয় না।
এবারে অনেকখানি বেলা হয়ে গেছে, এবারে জলখাবারটা আগে খেয়ে নেব, তারপর অন্য কাজে হাত দেব। তবে একা একা খেতে না একটু অন্যরকম লাগে। মা এই ধরনের খাবার কিছুই খেতেন না, অন্য কিছুই খেতেন। সকালবেলা এনশিওর আর বিস্কুট খেতেন, তা তো তোমাদের সঙ্গে আমি অনেকবারই শেয়ার করেছি খাবারটা। তবুও কিছু তো খেতেন, একটা মানুষ তো সংখ্যাই বেশি ছিল। এখন না বড্ড একা একা লাগছে, কিন্তু কিছু করার নেই। তবে হ্যাঁ, এটাও অভ্যেস হয়ে যাবে। আসলে কি বলো তো, আমরা কখনো তো একা এরকম সংসার করিনি। খুব বড় পরিবারের মেয়ে ছিলাম আমি, অনেক লোকজন, ঠাকুমা, দাদু, জ্যাঠা, জেঠি, কাকা, কাকি, মা, বাবা, সব মিলে বিশাল পরিবার। তারপর যখন শ্বশুরবাড়িতে এলাম, শ্বশুরবাড়িটাও না সেম পুরো জমজমাট ছিল। এখন আস্তে আস্তে কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা লাগছে। তবে হ্যাঁ, এটা একটা সময় যাচ্ছে। আসলে কি বলো তো, সদ্য একটা অতি কাছের মানুষ হারিয়েছি তো, তাই জন্যে একটু মন মরা লাগছে, একটু খারাপ লাগছে, কিন্তু এই সময়টাও কেটে যাবে। কয়েকটা দিন সময় লাগবে, কিন্তু জানি ঠিক হয়ে যাব, আবার আগের মতো সব কিছুই ঠিক হয়ে যাবে। বর বাজার থেকে সবজির সাথে মাছের মধ্যে এনেছে কাতলা মাছ আর পাবদা মাছ। তো পাবদা মাছ না 8 পিস দেখছি এনেছে। অতগুলো মাছ কি হবে বলো, 6 পিস রান্না করব, আর কাতলা মাছের সঙ্গে 2 পিস পাবদা মাছ উঠিয়ে রাখলাম, অন্য আরেকদিন হয়ে যাবে। আমি জানো তো এক্ষুনি না রান্নাঘরে ঢুকতাম না, আগে উপরটা পরিষ্কার করে তারপর রান্নাঘরে ঢুকতাম। কিন্তু দেখছি চুমকি দি কাজে চলে এসছে, তাই ভাবলাম ও কাজ করে যাক, তারপর উপরটা গিয়ে পরিষ্কার করব। উপরটার যে কী অবস্থা, চলো এদিকটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাজের পরে কি জানো তো, নিচটা পরিষ্কার করেছি, বাইরে ঘর পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ওপরে আমি একদম হাতে দিতে পারিনি। আসলে এই কদিনের মধ্যে করব তো আর কত করব বলো, পুরো নোংরা অগোছালো হয়ে আছে। আর এই যে এই 2-3 দিন চুমকি দিয়ে আর আমি মিলে যত কাছাকাছি করেছি না, সব ডাই করে ঢিবি করে রাখা আছে। আজ রান্না হবে পাবদা মাছের ঝাল আর গাজর আর বিনস ভাজা, আর কালকের ডাল আর চাটনি না একটু একটু রয়ে গেছে। দেখো মেয়ের ঘরের কি অবস্থা, তবু তো মেয়ের ঘরটা একরকম হয়ে আছে, আমার রুমটা না চোখে দেখা যাচ্ছে না, এত বাজে অবস্থা। আর এই তোষকগুলো ওই সবাই এসেছিল তখন নিচে বিছানা করতে হয়েছিল, তাই জন্য উঠিয়েছিলাম। সেটা যে পেতে বিছানাটা একটু ঠিকঠাক করব, সেটা আর হয়েই উঠছিল না। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আগে কীরকম লাগছিল বলো তো দেখতে। আর এইখানে দেখো পাহাড় হয়ে আছে একদম জামা কাপড়ের, জামা কাপড় কাঁথা বালিশ দিয়ে দেখো ঘরটার কি অবস্থা। পুরো ঘরটা আজকে পরিষ্কার করব। তবে আজ শুধু ঘর পরিষ্কার করেছি বা ঘর গুছিয়েছি তা নয়, কিন্তু পুরো উপরতলার যতগুলো আলমারি আছে প্রত্যেকটা আলমারি ধরে ধরে প্রতিটা আলমারির জামা কাপড় সব গুছিয়েছি। তবে আলমারি গুছানোগুলো না আর ভিডিও করতে পারিনি। আর তাছাড়া অত তো ভিডিও করা সম্ভব হয় না বলো, যতটা সম্ভব হয় ততটা ভিডিও করি। আর এত কিছু একদিনে করতে গিয়ে কি হয়েছে বলো তো, আমার না খুব দেরি হয়ে গেছে। সব কিছু সেরে খেতে খেতে আমার 4:30-5টা হয়ে গেছে। ওই যে আগেই বলেছি পিছু টান, আসলে পিছু টানটাই তো আর নেই, তাই টাইমের জ্ঞানটাও কমে গেছে। তবে হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটু সময় লাগছে, কিন্তু সব কিছু আগের মতো আবার ঠিক হয়ে যাবে। আর তাছাড়া কি বলো তো, আমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে,
গাছ লাগাতে, গাছের পরিচর্যা করতে, এই সকল কাজ না আমার খুব ভালোই লাগে করতে। বিশেষ করে আমার কাজের মধ্যে থাকতেই খুব ভাল লাগে, আমি একদম বসে থাকতে পারি না। আমার পুরো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ভাঁজ করে গোছানোর পর দেখো কতটুকু মনে হচ্ছে। আর এই জামা কাপড়গুলোই যখন অগোছালোভাবে পড়েছিল কীরকম পাহাড়ের মতো দেখতে লাগছিল। ড্রেসিং টেবিলে ধুলো পড়েছে দেখো, ধুলো পড়া দেখেই বুঝতে পারছো ওপরতলাটা কীরকম নোংরা হয়েছিল। এবেলা পরিষ্কার করলে ওবেলা সাদা হয়ে থাকে ধুলোতে, আর 4-5 দিন টানা পরিষ্কার করিনি, তো এরকম ধুলো তো পড়বেই। আর আজ যেহেতু সকল আলমারি, ড্রেসিং টেবিল সব ডিপ ক্লিনিং করেছি, দেখো কত কাগজপত্র হাবিজাবি বেরিয়েছে। তবে আজ একটু খাটুনি হলেও না একদিক দিয়ে বেশ ভালোই হলো। এই যে আমি একদিনে সকল আলমারি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলাম না, এতে কি হলো বলো তো, আমার বেশ কয়েক মাস এখন আলমারিতে হাত না দিলেও চলবে। আমার পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে। এবারে মেঝেতে একটা টি টেবিল এনে রাখি কদিন, একটু অন্যরকম লাগবে ঘরটা। আর এই ঘরটা এতটা বড় না, যত ফার্নিচারই রাখো আর যত সাজাও গোছাও, তাও না বেশ খোলামেলা আর সুন্দর লাগে দেখতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ঝকঝকে সুন্দর ফ্রেশ ব্লগের সাথে। আর ততক্ষণ আমার বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।